হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওটিতে দেখবো আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটের জন্য একটি হেডার নেভিগেশন তৈরি করতে পারি। তো আপনি যখন একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করবেন তখন আপনার ওয়েবসাইটের জন্য একটি সুন্দর নেভিগেশন দরকার, যেটাতে হচ্ছে কি আপনার যে ইউজার বা আপনার যে কাস্টমাররা থাকবে তারা হচ্ছে কি যাতে করে আপনার যে পেজগুলো আছে সেই পেজগুলো খুব ইজিলি তারা মুভ করতে পারে একটা পেজ থেকে আর এক পেজ। যেমন ধরেন কেউ হয়তো আপনার হোম পেজে আসছে, সেখান থেকে আপনার যে প্রোডাক্ট পেজ বা শপ পেজে যেতে পারে, বা আপনার যদি অন্য যে পেজগুলো থাকবে সেই পেজগুলোতে যে তারা ইজিলি মুভ করতে পারে, তার জন্য হচ্ছে একটা ওয়েবসাইটের নেভিগেশন দরকার। তো সেই নেভিগেশনটা আমরা আমাদের ইকম বিল্ডারের মধ্যে আমাদের ওয়েবসাইটের জন্য কিভাবে তৈরি করতে পারি, তো চলুন সেটা আমরা দেখি স্টেপ বাই স্টেপ। তো আমার স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি। এখন এখানে দেখেন আমাদের ওয়েবসাইটের যে ম্যানেজমেন্ট, সেখানে আসলে যে আমরা ওয়েবসাইট থেকে ম্যানেজে ক্লিক করলে সেখানে এসে এই যে দেখেন আমাদের উপরে পেজেস, তারপরে হেডার, ফুটার এবং অন্যান্য যে অপশনগুলো আছে। তো আমরা এখান থেকে হেডারে যাব। হেডারে গিয়ে এখানে আমাদের যে নেভিগেশনটা থাকবে, যেমন আমি এখানে যদি এক্সাম্পল আকারে দেখাই, দেখেন আমার এখানে বাম দিকে এই ওয়েবসাইটের একটা লোগো আছে, তারপরে ডান দিকে এখানে দেখেন হোম, প্রোডাক্ট, তারপরে হচ্ছে কোর্স লাইব্রেরি, মেম্বার্স লগ ইন, তারপরে যে সার্চ অপশন, তারপরে কার্টের যে অপশনটা আছে এখানে আইকন, এই জিনিসগুলো আছে। তো আমি আমাদের ওয়েবসাইটের জন্য কিভাবে এগুলো করব সেটা আমরা দেখি স্টেপ বাই স্টেপ। চলুন প্রথমেই আপনি হচ্ছে কি আপনার যে ওয়েবসাইটের যে লোগো, আপনার যে ব্র্যান্ড লোগো, সেটা আপনি এখানে আপলোড করবেন। আচ্ছা, জাস্ট হচ্ছে কি আপনি এই যে এখানে তিনটা অপশন আছে আমাদের, লাইব্রেরি, তারপরে আপলোড, তারপরে ইউআরএল। অর্থাৎ আপনি যদি আপনার লাইব্রেরিতে অলরেডি আপলোড করা থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে চুজ করতে পারবেন, আর না হলে নতুন করে আপলোড করতে পারবেন। আর যদি এটার ইউআরএল থাকে আপনার কাছে, অর্থাৎ আপনার লোগোটি অন্য কোথাও আপলোড করা আছে, সেই ইউআরএলটাও আপনি চাইলে এখানে দিতে পারেন। আচ্ছা, আমরা এখান থেকে জাস্ট এই যে ওপেন লাইব্রেরি ক্লিক করলে আমাদের যে অ্যাভেলেবেল যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমরা এখানে দেখতে পাবো। যেমন এই যে আমার লোগোটা, এটা আমি সিলেক্ট করে দিলাম, যদিও অলরেডি সিলেক্ট করাই ছিল এখানে, তারপর আমি সিলেক্ট করে দিলাম, একই আছে। এরপরে দেখেন ডান দিকে টাইপোগ্রাফি অ্যান্ড বিহেভিয়ার, এখানে কয়েকটা বিষয় আছে। দেখেন প্রথমে স্টিকি হেডার হবে কিনা, তারপর আপনার ফন্ট সাইজ কত থাকবে। যেমন আমি যদি এখানে আসি, দেখেন মিডিয়াম ফন্ট সাইজ এটা আছে, আমি যেটাকে চাইলে স্মল করতে পারি, লার্জ অথবা এক্সট্রা লার্জ। তো মিডিয়ামটা হচ্ছে রিকমেন্ডেড। যেমন দেখেন এখানে ওয়েবসাইটে মিডিয়াম ফন্ট সাইজ থাকার কারণে এটা এই সাইজের এখানে দেখাচ্ছে। তো এটাকে আমি মিডিয়ামেই রাখলাম। এরপরে হচ্ছে আমি এখানে স্টিকি হেডার, অর্থাৎ এখানে স্টিকি হেডার আমি রাখবো কিনা, অর্থাৎ দেখেন আমি যখন ওয়েবসাইটটা আমি যদি একটু লোড করি এখানে, এই যে দেখেন আমি যদি স্টিকি হেডার রাখার কারণে আমার এই যে দেখেন এখানে আছে স্টিকি হেডারটা, কেন এই যে অফ করা আছে, স্টিকি হেডারটা আমি অন করে যদি এখান থেকে সেভ হেডার করি, তাহলে দেখেন আমি একটু রিলোড দিই পেজটা, তাহলে কি হবে, আমাদের যে হেডারটা আছে এই হেডারটা আমাদের পেজে স্টিকি আকারে থেকে যাবে। অর্থাৎ আমি যখন স্ক্রোল করব তখন হচ্ছে গিয়ে এটা উপরেই থাকবে। তো দেখি আমরা পেজটা লোড হোক। তো এবার দেখেন আমি যদি এটাকে পেজটাকে স্ক্রল করি, তাহলে দেখেন আমাদের হেডারটা কিন্তু উপরে স্টিকি আকারে রয়ে গেছে, অর্থাৎ হেডারটা কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে না। তো এই জিনিসটা করার জন্য আমরা এখান থেকে স্টিকি হেডারটা অন করে রাখতে পারি। আপনি যদি না চান তাহলে জাস্ট অফ করে রাখবেন। এরপরে শো সার্চ, শো কার্ট, এটা অর্থাৎ আপনি এখানে সার্চ এবং কার্টের অপশন দেখাবেন কিনা সেটা। তো আমরা যদি এখান থেকে অফ করে দেই, যেমন এখানে যদি সার্চটা অফ করে দেই, তাহলে সার্চটা আমাদের এখানে দেখাবে না। আচ্ছা, আমি এটাকে সেভ দিয়ে রিলোড করলেই এটা চলে যাবে এখান থেকে। আচ্ছা, আমি এটাকে অফ করেই রাখলাম। তারপরে কার্ট আছে, কার্টটা থাকুক, যেহেতু আমাদের ই কমার্স সাইট সেক্ষেত্রে কার্টের একটা বিষয় থাকে, অর্থাৎ ইজিলি যাতে আমাদের ভিজিটর যারা তারা প্রোডাক্ট অ্যাড করলে, যেমন আমি একটা অ্যাড টু কার্ট করি, এই যে দেখেন প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করলে এখানে একটা আইকন দেখাবে, ক্লিক করলে তারা হচ্ছে কি আমাদের কার্ট পেজে চলে আসতে পারবে। তো সেজন্য আমরা ধরেন এটাকে রেখে দিলাম। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে নেভিগেশন অ্যাড করতে পারবো। এখানে দেখেন আমার হোম, তারপরে প্রোডাক্ট, তারপরে কোর্স লাইব্রেরি এবং মেম্বার্স লগ ইন, এই যে অপশনগুলো এখানে আছে। তো এটা আমি কিভাবে অ্যাড করব, এই যে দেখেন এখানে অ্যাড আইটেম, এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে নিচের দিকে একটা অপশন চলে আসছে। ঠিক আছে, ঠিক এইভাবে আপনি এখান থেকে লিঙ্কের টাইপ কি হবে, আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটের যে পেজগুলো আছে সেই পেজগুলো আপনি এখানে দিবেন, সেটাও দিতে পারেন। যেমন আমি এখানে আমি একটা পেজ দিই, যেমন হচ্ছে গিয়ে টি শার্টের জন্য একটা পেজ দিই। ঠিক আছে, জাস্ট ধরেন এটা আমার একটা ল্যান্ডিং পেজ বা একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ, আমি যেটা তৈরি করি সেটা তৈরি করেছি সেটা আমি এখানে দিলাম। তো এখানে লিখলাম সরি শাড়ির পেজ দিলাম, শাড়ি কালেকশন এটা লিখে দিলাম। ঠিক আছে, এটাকে আমি যদি উপরে নিয়ে যাই,
মেম্বার লগইনসটা পরে থাকুক, কোর্স লাইব্রেরিটা পরে থাকুক। এই যে দেখেন অর্থাৎ 3 নম্বরে নিয়ে আসছে আমি যে শাড়ি কালেকশন লিখে। তো এখন দেখেন এখান থেকে আমি ওয়েবসাইট পেজ দিয়ে দিলাম, এরপরে এখানে আমার যতগুলো পেজ আছে সব পেজগুলো কিন্তু শো করতেছে। জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপরে যদি আমি সেভ করি, সেভ করে আমার ওয়েবসাইটটিতে আমি যাই, এখানে আমি একটু রিলোড দেই। দেখেন এখানে রিলোড দেওয়ার সাথে সাথে এই যে শাড়ি কালেকশন নামে একটা পেজ আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। আমি যদি এটাকে ভিজিট করি তাহলে আমাদের যে ল্যান্ডিং পেজটি আছে এখানে, সেই ল্যান্ডিং পেজটি এখানে কিন্তু শো করতেছে। অর্থাৎ আপনার ওয়েবসাইটের জন্য যদি আপনি একটা স্পেসিফিক প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করে রাখেন, সেই ল্যান্ডিং পেজটিও চাইলে আপনি এখানে আপনার নেভিগেশনের ভিতরে দিয়ে এটা শো করতে পারবেন। জাস্ট এটা আপনার জন্য অপশনাল, আমি দেখানোর জন্য জাস্ট দেখালাম। আমরা হোম পেজে চলে যাই, এখান থেকে আমরা নেভিগেশন অ্যাড করি। যদি আপনার আরও কোনো নেভিগেশন আইটেম দরকার হয়, জাস্ট এখানে অ্যাড নেভিগেশনে এই যে অ্যাড আইটেমে ক্লিক করলেই অপশন চলে আসবে, এবং এখান থেকে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের পেজ অথবা কাস্টম ইউআরএল দিয়েও করতে পারবেন। যেমন এখানে দেখেন আমার একটা এই যে মেম্বার্স লগ ইন, এটা আমি কাস্টম ইউআরএল এখানে দিয়ে দিছি, এবং এটাকে আমি চাইলে নিউ ট্যাবে ওপেন করব কিনা সেটাও আমি করতে পারি। তো আমি শেষেরটা কেটে দিই। এরপরে হচ্ছে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, হোভার কালার, তারপর হচ্ছে হ্যামবার্গার আইকন কালার। হ্যামবার্গার আইকন কালার বলতে আমি দেখেন এটাকে যদি মোবাইলে ওপেন করি তাহলে দেখেন এই যে একটা আইকন আসছে এখানে, দেখেন এই যে এই আইকনটার কালার কি হবে, যেটাকে আমরা হ্যামবার্গার আইকন বলছি। ঠিক আছে, তো সেটা আমরা কিভাবে দিব সেটা আমরা এখান থেকে চুজ করতে পারি। আচ্ছা, এরপরে এখান থেকে আমাদের এই কাজগুলো হয়ে গেলে আমরা জাস্ট সেভ করে দিব, এবং আমাদের যে ওয়েবসাইটের যে নেভিগেশনটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি যদি এবার একটু ওয়েবসাইটে ভিজিট করি তাহলে দেখবো যে আমরা এখানে যা যা অ্যাড করেছি সবকিছু কিন্তু আমাদের ওয়েবসাইটের নেভিগেশনে দেখা যাবে। এই যে দেখেন আমাদের ওয়েবসাইটে এখানে কিন্তু সেই হোম, তারপরে প্রোডাক্ট, শাড়ি কালেকশন, তারপরে কোর্স লাইব্রেরি, যে যে নেভিগেশনগুলো আমরা অ্যাড করেছি সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে হচ্ছে কি আপনার ওয়েবসাইটের জন্য আপনি একটি সুন্দর নেভিগেশন তৈরি করতে পারেন, এবং এটা আপনার সম্পূর্ণ মোবাইল রেসপন্সিভ থাকবে। আপনার ইচ্ছা মতো আপনি শুধু অ্যাড করবেন, এবং এটা রেসপন্সিভ নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই। তো হেডার তৈরি করার ভিডিওটা এই পর্যন্তই শেষ। আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য একটু সুন্দর হেডার তৈরি করে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।